দ্বিতীয় বক্তা ওয়াজ করবে না। তাহলে বেটা ছেলের মতো আওয়াজ দেন তো। এই শোনেন, আমাদের দেশে 3 জন মহিলা যদি ঝগড়া করে আর চাইতে বেশি আওয়াজ হয়। আমাদের দেশে 3 জন মহিলা একসাথে যদি ঝগড়া করে, যদি গল্প করে, তাও তো আর চাইতে বেশি আওয়াজ হয়। এতগুলো বেটা ছল দেখলাম, কিন্তু মরদ মানুষ পেলাম না। কি ব্যাটারি শেষ? হারবালের অর্ডার দেব? কোন কোম্পানি? একটু একটু জোরে সোরে একটু তাকবীর হবে। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে। আমার বন্ধুগণ, আমি অস্ত্র শেষ করে দিচ্ছি। সর্বশেষ কথা, আল্লাহর নবী বলেন, কারো জন্য যদি কোনো ব্যক্তি যদি ইমানদার হয়, আর ওই ব্যক্তি যখন কবরের মধ্যে যাবে, কবর তার জন্য যে চাপটা দেবে, এই চাপটা কোনো সাধারণ চাপ থাকবে না। মায়ের করে সন্তান থাকে, মা আদর করে বুকের সাথে জড়ায় যেমন চাপ দিলে সন্তান আরাম পায়, মজা পায়, কবর চাপ দিলে ইমানদার তার চাইতে বেশি মজা পাবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজকের থেকে আমরা ঈমানি হালতে থাকব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, আল্লাহর নবীর সুন্নাত তরিকা মোতাবেক চলব, আল্লাহর হুকুমের বরখেলাপ করব না, কোনোদিন দুর্নীতি করব না, মানুষকে কষ্ট দেব না, মানুষকে গালি দেব না, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করব না। কাজগুলো করতে কারা কারা রাজি আছি? কারা কারা রাজি আছি? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। হাত নামান। আমি দীর্ঘক্ষণ প্রায় 1.5 ঘন্টা আপনাদের মাঝে কথা বললাম। অনেক কথা বলতে যে অনেক মুশকিলও করেছি। যদি কোনো ব্যক্তি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। আমার একটা পরিচয় হলো, আমার বাসা সিরাজগঞ্জ, আমি হাফেজ মাওলানা ইবনুল হাসান সিরাজি। আমি আপনাদের পাশে সোনাকানিয়া কেন্দ্রীয় জামে মসজিদ, নদীর উপরে যেটা নুরানি হাফেজিয়া মাদ্রাসা, সেখানে দায়িত্বে আছি। তো পাশে আমার সহকারী আছে। যদি কারো আমার কার্ডের প্রয়োজন হয়, আমার নাম্বারের প্রয়োজন হয়, তাহলে আমার সহকারীদের কাছ থেকে আমার কার্ড সংগ্রহ করবেন। দীর্ঘক্ষণ আলোচনা করলাম, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য যেন কবুল করে নেন। সঠিক কথাগুলো, হক কথাগুলো ময়দানে যেন প্রচার করার জন্য তৌফিক দান করেন। আপনারা বলেন আমিন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন এখানকার প্রত্যেকটা মানুষকে যেন কবুল করে নেন। আপনারা বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ পাক রব্বুল আলামিন সিরাজি সাহেবের কণ্ঠকে ইসলামের জন্য কবুল করুন। সকলেই বলি আমিন। এই পর্যায়ে আপনাদের সামনে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন অত্র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সাজিজ আলম। মোহাম্মদ সাজিজ আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখো না রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো আমারে। দেখলা রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো আমারে। দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়, দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছেন নিঝুম
নিরালায় শারদা রাসূলুল্লাহ ডাকিবা ধাম তোমারে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো দিদারে আমি শহীদ মোদের শ্রদ্ধে যায় সালাম পাঠিয়ে দিলাম শিয়ারে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো দিদারে আমি সহিতে পারি না বিরহ জ্বালা ধন্য করো আমারে নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখিলে হারাম দোজখের নাম নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখিলে হারাম দোজখের নাম তুমি কবে দিবে মোলাকাত ডেকে নিবে আমারে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো দিদারে আমি সহিতে পারি না বিরহ জ্বালা ধন্য করো আমারে ওই হাজি ভাই যাই মদিনায় রওজা পাকে সালাম জানাই ওই হাজি ভাই যাই মদিনায় রওজা পাকে সালাম জানাই এওয়া ধমেরা দেখা দিও মরণে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো দিদারে আমি সহিতে পারি না বিরহ জ্বালা ধন্য করো আমারে বটলা রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো দিদারে আমি সহিতে পারি না বিরহ জ্বালা ধন্য করো আমারে দেখলা রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো দিদারে আমি সহিতে পারি না বিরহ জ্বালা
করো আমারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা